তুমি কি এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তোমার স্বপ্ন কি ভারতীয় রেলে চাকরি করার? তাহলে তোমার জন্য আজকের এই ভিডিওটি। ক্লাস 12 পাশে হচ্ছে ভারতীয় রেলে সুবর্ণ সুযোগ বা একটা নিয়োগ বলতে পারো 2026-এ আসতে চলেছে খুব শীঘ্রই, যেখানে তোমরা স্যালারি পেতে পারো প্রায় 45,000 টাকার বেশি। তো এটা কিসের পরীক্ষা, কি এক্সাম, বয়স সীমা কত, পরীক্ষার প্যাটার্ন কেমন, কি কি পোস্ট রয়েছে এবং কাজের ধরন কেমন, প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটিভাবে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে অবশ্যই জুড়ে থাকতে ভুলো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএস ইআই এসএসসি অ্যান্ড রেলওয়েজ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। এবং সবার আগে সবার প্রথম তোমরা যদি ভিডিওর বা তোমরা যদি বিভিন্ন ইনফরমেশন পেতে চাও, চট জলদি করে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলো, যেখানে তোমরা রেলওয়েজ রিগার্ডিং বা এসএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ব্যাংকিং, পুলিশ, যে কোনো এক্সামিনেশন রিগার্ডিং কোনো যদি ইনফরমেশন সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই করে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো 9836778123 এই নাম্বারে। এবং এই নাম্বারে হাই লিখে পাঠালে তোমাদের কাছে দুটি লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং সেখানেই তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন শেয়ার করে আমরা থাকবো। এবং যদি তোমরা যে কোনো রকমের আপডেট ভিডিওর মাধ্যমে পেতে চাও, সবার আগে পেতে চাও, চিন্তার কোনো কারণ নেই, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। বিএসএসসিআই এসএসসি এবং রেলওয়েজ, অবশ্যই করে রেলওয়েজের জন্য তোমাদের এখানে ডেডিকেটেড ওয়েতে কিন্তু ক্লাস হয়ে থাকে, সঙ্গে এসএসসিরও ডেডিকেটেড ওয়েতে ক্লাস হয়ে থাকে। তাই যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, চট জলদি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে ভুলো না। এবং যেটা কি করতে একদমই কোনো টাকা পয়সা লাগে না, পুরোটাই হচ্ছে অ্যাবসলিউটলি ফ্রি। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সকলে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। দেখো, আমাদের বিষয় হচ্ছে মাধ্যমিক তো আমরা পাশ করেছি, উচ্চ মাধ্যমিক পাশ করব, এবং সেই উচ্চ মাধ্যমিক পাশের আমাদের কি চাকরি রয়েছে ইন্ডিয়ান রেলওয়েতে। ভারতীয় রেলে আমাদের উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু চাকরি রয়েছে আরআরবি, এনটিপিসি, আন্ডার গ্র্যাজুয়েট তার মধ্যে অন্যতম। ঠিক আছে, যেখানে তোমরা যে কোনো শাখা থেকে আসতে পারো, যে কোনো স্ট্রিম থেকে আসতে পারো, সেটা আর্টস হতে পারে, সেটা কমার্স হতে পারে, সেটা আবার সায়েন্স হতে পারে। আর্টস, কমার্স, সায়েন্স তিনটে ধরনের স্ট্রিম থেকেও তোমরা আসতে পারো। কোনো রকমের বাধ্যবাধকতা নেই যে তোমাকে এই স্ট্রিম থেকেই আসতে হবে, না। ঠিক আছে, জাস্ট দরকার ক্লাস 12 পাস, তাহলেই হবে। এবং যদি বলে রাখি যে তোমাদের বয়স সীমা বা এজ লিমিট ডেফিনেটলি থাকছে জেনারেলদের জন্য 18 থেকে 30 বছর পর্যন্ত। যারা ওবিসি রয়েছে তারা এজ রিল্যাক্সেশন পাচ্ছ 3 বছরের, অর্থাৎ 18 থেকে 33 বছর পর্যন্ত। এবং যারা এসসি এসটি ক্যাটাগরি থেকে রয়েছে তারা কিন্তু পেয়ে যাচ্ছ 5 বছরের এজ রিল্যাক্সেশন, তাহলে 18 থেকে 35 বছর পর্যন্ত তোমাদের কিন্তু থাকছে এজ রিল্যাক্সেশন। ঠিক, আরআরবি, এনটিপিসি, আন্ডার গ্র্যাজুয়েটের কথাই আমি বলছি তোমাদের এখানে। ঠিক আছে, এই আরআরবি, এনটিপিসি, আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার মাধ্যমে তোমরা এক্স্যাক্টলি কোন কোন পোস্টে যেতে পারো সেটা এক ঝলকে আমরা দেখে নিই। মোটামুটিভাবে আমরা ট্রেন ক্লার্ক, ঠিক আছে, থাকছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, থাকছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, থাকছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এবং অবশ্যই থাকছে জুনিয়র টাইম কিপার। তো এই যে 5টি পদ বা 5টি যে পোস্ট রয়েছে, এই পোস্টে কিন্তু যাওয়া যায় এই আরআরবি, এনটিপিসি, আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষার মাধ্যমে। এবং এই প্রত্যেকটা পোস্টই কিন্তু দুর্দান্ত, যেখানে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক যেটা হচ্ছে লেভেল 3 পোস্ট, আর যেটা থাকছে বলতে পারো যে ট্রেন ক্লার্ক রয়েছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট রয়েছে। খুব ইম্পর্টেন্ট যেই পোস্টগুলি, এখান থেকে তোমাদের পোস্ট বাছতে হয়। বিষয়টা হচ্ছে যে কিভাবে আমাদের এখানে রিক্রুট হয়, সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের বিষয় এবং যেখানে আমাদের সব থেকে ভয় বলতে পারো যে ইন্টারভিউ। আর রেল মানেই যেখানে কোনো রকমের কিন্তু ইন্টারভিউ নেই, সাই নো ইন্টারভিউ, কোনো ইন্টারভিউ থাকছে না। থাকছে না কোনো সাইকোমেট্রিক টেস্ট, থাকছে না কোনো সাইকোমেট্রিক টেস্ট, এবং সাধারণ যে মেডিকেল স্ট্যান্ডার্ড, সেই মেডিকেল স্ট্যান্ডার্ডটাই কিন্তু মেনটেন করা হয় এই পরীক্ষার ক্ষেত্রে। আর এখানে দেখবে A1, A2, B1, B2, C1, C2 এই যে আমাদের যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, এগুলো হচ্ছে মূলত মেডিকেল স্ট্যান্ডার্ড। এই মেডিকেল স্ট্যান্ডার্ডগুলোকেই ফলো করা হয়।
কারণ দেখবে অনেকের চোখে কিন্তু থাকে চশমা, তাই তো, অনেকের চোখে পাওয়ার রয়েছে। কিন্তু যদি আমরা B2 এর কথা বলি এবং C2 এর কথা বলি মেডিকেল স্ট্যান্ডার্ড হিসেবে, তাহলে সেখানে কিন্তু অ্যালাউ থাকছে মোটামুটিভাবে প্রায় -4 পাওয়ার পর্যন্ত, -4 পাওয়ার পর্যন্ত এখানে কিন্তু অ্যালাউ করে দেওয়া হয়ে থাকে এই B2 এবং C2 মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। তাহলে নিয়োগের পথ অনেকটাই সহজ বলতে পারো। তাহলে প্রথমে CBT1 হবে, তারপরে CBT2 হবে, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর টাইপিং মানে তোমাদের স্কিল টেস্ট হবে, তারপরেই হয়ে গেল তোমাদের রিক্রুটমেন্ট ফাইনাল আমাদের অ্যাপয়েন্টমেন্ট। সেটা তোমাদের পেতে আর কতক্ষণ? তাই প্রিপারেশনটাকে নাও একদমই জোর কদমে, ঠিক আছে? তো যেখানে অবশ্যই থাকছে, যেহেতু ক্লাস 10-12 পাস জব, আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশন দিয়ে ঢুকছো NTPC-র, তো যেটা হচ্ছে পুরোটাই 100% অফিস বেস একটি জব, যেখানে ফিল্ড ওয়ার্ক কিন্তু কোনো রকমের করতে আসাচ হচ্ছে না। একদমই বলতে পারো এসি ঘরে বসে তোমরা চাকরি করতে পারবে, তাও আবার জেনারেল শিফটে, জেনারেল ডিউটিতে 8 ঘন্টার একটি ডিউটি তোমরা কিন্তু কি করতে পারো, তোমরা করতে পারবে এই এক্সামিনেশনের দ্বারা যুক্ত হওয়া রেলের চাকরিতে। তোমাদের জানিয়ে রাখি যে বাড়ির কাছাকাছিও তোমরা কিন্তু পোস্টিং পেতে পারো। যদি তোমরা তোমাদের সেই জোন থেকে অ্যাপ্লাই করো, তাহলে তোমরা তোমাদের বাড়ির কাছে পোস্টিং পেতে পারো। প্রতিদিনের যাতায়াতের কিন্তু সেই রকম ভাবে চিন্তা তোমাদের মাথায় আসবে না। তোমরা তোমাদের এক ওয়ার্ক লাইফ ব্যালেন্স তোমরা কিন্তু করতে পারবে, নিজেদের ফ্যামিলির সঙ্গে কিন্তু টাইম স্পেন্ডও করতে পারবে। সেই রকম কিন্তু একটি চাকরি হচ্ছে এটা, ঠিক আছে? মোটামুটিভাবে তোমাদের একদমই বাড়ির কাছে পোস্টিং কিন্তু হয়ে থাকে এই এক্সামিনেশনের দ্বারা, ঠিক আছে? বিষয় হচ্ছে এখানে যদি আমরা স্যালারির কথা বলি না, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যালারিটা। দেখো ভালো করে, স্যালারি হচ্ছে 8 মাস কাজ করো 12 মাসের স্যালারি পাও, ঠিক আছে? 8 মাস কাজ করো 12 মাসের কিন্তু স্যালারি পাও, যেখানে বছরে প্রায় 4 মাস অর্থাৎ 127টা কিন্তু ছুটি তোমরা পেয়ে থাকছো। এখানে 127টা তোমরা ছুটি পেয়ে থাকছো 4 মাসের কাজ করে বলতে পারো, ঠিক আছে? বছরে 4 মাস তোমাদের ছুটিই থাকে অলমোস্ট, ঠিক আছে? তো অবসরের সময় তোমাদের যে জমানো যে লিভস রয়েছে বা জমানো যে ছুটি থাকে, সেই ছুটির বিনিময়ে তুমি এককালীন একটা টাকাও কিন্তু পেয়ে যেতে পারো, তারও সুযোগ রয়েছে এই চাকরিতে। তাহলে বুঝতে পারছো কতটা মানে বলতে পারো সুখকর একটি চাকরি, সুখকর একটি জব, ঠিক? সুখকর চাকরি। দেখো যদি বলা হয় যে তোমরা আর্নড লিভ পাও 30 দিন, হাফ পে লিভ পাও 20 দিন, ক্যাজুয়াল লিভ পাও 10 দিন, ন্যাশনাল হলিডেজ থাকছে প্রায় 15 থেকে 16 দিন, এবং সানডে তো তোমাদের 52 দিন থাকছে এই ছুটি। তো এই হচ্ছে তোমাদের টোটাল 127 দিনকার ছুটি তোমাদের আমি পুরো দিয়ে দিয়েছি। জাস্ট ভাবো 127 দিনের তোমাদের ছুটিই থাকছে, ঠিক আছে? তো তোমরা একটা টোটাল তোমাদের ফ্যামিলির সিকিউরিটি বা একটা 100% তোমরা রেলওয়েজ হসপিটালিটি কেয়ার পাচ্ছ, যেটা সম্পূর্ণ তুমি পাচ্ছ, সঙ্গে তোমার এন্টায়ার ফ্যামিলি পেয়ে যাচ্ছে, ঠিক আছে? ম্যাটারনিটি লিভ থাকছে ফর ফিমেল মহিলাদের জন্য প্রায় 135 দিন। ভাবো জাস্ট 135 দিনে তোমাদের ম্যাটারনিটি লিভ থাকছে। প্যাটার্নিটি লিভ থাকছে 15 দিনের, ঠিক আছে? এবং পেড সিক লিভ থাকে কিন্তু 6 মাসের। অসুস্থতার জন্য তোমাদের 6 মাস পর্যন্ত কিন্তু ছুটি তোমাদের জন্য গ্র্যান্ট করা হয়, যেটা থাকছে পুরোটাই পেড লিভ, ঠিক আছে? আর্থিক সুবিধা তো থাকছেই, আবার বোনাসও থাকছে সঙ্গে। ভাবো জাস্ট, তাহলে মানে ধরো 2 জন সন্তান, মানে যদি আমাদের অ্যানুয়াল এডুকেশন গ্র্যান্ট করা হয় পার 2 চাইল্ড আপ টু 2 কিডস, ঠিক আছে? মানে আমাদের পার চাইল্ডের ক্ষেত্রে অ্যানুয়াল এডুকেশন হিসেবে প্রায় 32,000 টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। আমাদের দিওয়ালি বোনাস হিসেবে কিন্তু দেওয়া হয়ে থাকে প্রায় 17,951 টাকা পর্যন্ত, ঠিক আছে? আবার ড্রেস অ্যালাওয়েন্স থাকে মূলত টিসি বা সিসি পোস্টের ক্ষেত্রে। ড্রেস অ্যালাওয়েন্সের জন্য মানে ড্রেস কেনার জন্য দেওয়া হয়ে থাকে 6,250 টাকা প্রত্যেক বছর পার ইয়ার। আর বছরে একটা সেট সম্পূর্ণ ফ্রি ট্রাভেল পাস এবং 4 সেট পিটিও যাতায়াতের জন্য থাকে, যেটা অ্যাবসলিউটলি ফ্রি। মানে বলতে পারো যে লাভের ওপরে লাভ, বলতে পারো একটা সুখের ওপরে সুখের চাকরি হচ্ছে এই রেলওয়েজের চাকরি। আর সেই রেলওয়েজের চাকরিকে গ্র্যাব করার জন্য, মুঠোয় নিয়ে আসার জন্য
তোমাদের জন্য আমরা ফুল টিম এনেছি কিন্তু এই রেলওয়েজের ফাউন্ডেশন ব্যাচ, যেটা একটা রেলওয়েজের চাকরির ক্ষেত্রে ওয়ান স্টপ সলিউশন বলতে পারো, যেখানে তোমাদের এই পার্টিকুলার এক্সাম তো কভার হচ্ছেই। যারা যারা তোমরা আছো আমাদের সঙ্গে যুক্ত, তোমাদের বলে রাখি যে এই রেলওয়েজ ফাউন্ডেশনে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ 300 ঘন্টার বেশি লাইভ ক্লাস, পেয়ে যাচ্ছ ভিডিও লাইব্রেরি, পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাস, পেয়ে যাচ্ছ স্টাডি মেটেরিয়াল, পেয়ে যাচ্ছ এক্সাম ওরিয়েন্টেড মাস্টার বুক, পেয়ে যাচ্ছ এনসিইআরটি বুক, পেয়ে যাচ্ছ তোমাদের কোশ্চেন ব্যাংক, উইকলি মক টেস্ট, মাসে একটি অফলাইন ক্লাসের সুযোগ, সমস্তই একই ছাদের তলায় এই রেলওয়েজ ফাউন্ডেশন ব্যাচে। তাই আর দেরি কিসের, চট জলদি যোগাযোগ করে ফেলো। এবং যোগাযোগ করার জন্য তোমাদের আমি নাম্বার শেয়ার করে দিয়েছি, আরো একবার শেয়ার করে দিই, 9836778123 এই নাম্বারে অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করে ফেলো এবং কোড অবশ্যই ইউজ করতে পারো ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট, সেটা হচ্ছে YT107 ফর ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট। তাই আর দেরি না করে এনরোল করে ফেলো বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে এই ব্যাচটিতে। ঠিক আছে, সবচেয়ে বড় সুযোগ হচ্ছে যেখানে ইংলিশ বিষয়টাই নেই, যেখানে ইন্টারভিউ নেই, পুরো থাকছে ম্যাথামেটিক্স, থাকছে জেনারেল ইন্টেলিজেন্স, থাকছে জিকে জিএস। এই হচ্ছে তোমাদের CBT 1 এবং CBT 2 এর মেন সিলেবাস বা মেন বিষয়। CBT 1 এর ক্ষেত্রে সংখ্যা কিছুটা কম থাকে, CBT 2 এর ক্ষেত্রে সংখ্যা কিছুটা বেশি থাকে। ঠিক আছে, CBT 1 এর ক্ষেত্রে সংখ্যা থাকে একদমই বলতে পারো 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময়। আর CBT 2 এর ক্ষেত্রে থাকে কিন্তু অবশ্যই করে 120 নম্বরের পরীক্ষা থাকে এবং থাকে 90 মিনিট সময়। ঠিক আছে, তাহলে অবশ্যই করে এই বিষয়গুলোকে মাথায় রেখো। নেগেটিভ মার্কিং থাকছে 1/3 অর্থাৎ 0.33 তোমাদের জন্য নেগেটিভ মার্কিং থাকছে। তাই প্রত্যেক 3টে ভুলের ক্ষেত্রে 1 নম্বর করে কিন্তু কাটবে। 90 মিনিট থাকছে সময়, টোটাল 100 নম্বরের পরীক্ষা থাকছে CBT 1 বা প্রিলিমিনারি ক্ষেত্রে। মেন্সের ক্ষেত্রে CBT 2 যাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে চূড়ান্ত মেধা তালিকা, যেখানে 120 নম্বরের পরীক্ষা হয়ে থাকছে কিন্তু সময় সেই একই 90 মিনিট। যেখানে প্রিলিমসের ক্ষেত্রে আমাদের মনে হয় যে সময়টা অনেকটা, কিন্তু মেন্সের ক্ষেত্রে মনে হয় সময়টা একটুখানি বেশি হলে ভালো হতো, কারণ 90 মিনিট প্রিলিমসের ক্ষেত্রেও মেন্সের ক্ষেত্রেও সেম। ঠিক আছে, তাহলে CBT 1 এর ক্ষেত্রে দেখো অঙ্কতে থাকে 30 নম্বর, রিজনিং এ থাকে 30 নম্বর, জিকে জিএস এ থাকে হচ্ছে 40 নম্বর। আর আমাদের CBT 2 এর ক্ষেত্রে এক অঙ্কতে থাকে হচ্ছে 35 নম্বর, 5 নম্বর বেড়ে যায়। রিজনিং এ থাকে 30টা প্রশ্ন আমাদের, আর CBT 2 এ থাকে 35টা প্রশ্ন, 5টি প্রশ্ন বেড়ে যাচ্ছে। আর জিকে জিএস এর ক্ষেত্রে 40টা প্রশ্ন থাকে, সেটা বেড়ে হয়ে যাচ্ছে 50টি প্রশ্ন। তাই টোটাল 100টা প্রশ্ন থাকে আমাদের CBT 1 এ, আবার CBT 2 তে হচ্ছে আমাদের 120 নম্বর। পার্থক্য হচ্ছে আমাদের এটাই, সময় 90 মিনিট থাকছে, 20টি অতিরিক্ত প্রশ্ন আমাদের কিন্তু এক্সট্রা করতে হচ্ছে এই 90 মিনিটে। ঠিক আছে, আর ডেফিনেটলি তারপরে থাকছে স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং টেস্ট, সেটা সবার জন্য নয়, কিছু কিছু পোস্টের জন্য থাকছে টাইপিং টেস্ট, সবার জন্য নয়। যাদের টাইপিং টেস্ট নেই, যাদের স্কিল টেস্ট নেই, তাদের সোজা CBT 2 এর পর হয়ে যায় ডকুমেন্ট ভেরিফিকেশন বা DV। আর টাইপিং টেস্টের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে যে প্রত্যেক মিনিটে পার মিনিটে অন্তত 30টি শব্দ কিন্তু টাইপ করতে হয়, অর্থাৎ 30 WPM নির্ভুলভাবে টাইপ কিন্তু করতে হয়। ঠিক আছে, এবং বলে রাখি যেখানে যদি আমাদের যদি স্যালারি স্ট্রাকচারের কথায় আসে, তাহলে স্যালারি স্ট্রাকচারের ক্ষেত্রে সিসি বা টিসির ক্ষেত্রে কিন্তু থাকছে বেসিক পে প্রায় 21,700 টাকা, তার সঙ্গে ডিএ, HRA, আমাদের এই সমস্ত অন্যান্য অ্যালাউন্সেসগুলো অ্যাড হয়ে থাকে। অ্যাড হয়ে মোটামুটিভাবে প্রায় 46,196 টাকা কিন্তু হতে পারে। ঠিক আছে, আর যদি আমরা লেভেল 2 পোস্টের কথায় আসি, তাহলে লেভেল 2 পোস্টের ক্ষেত্রে থাকছে বেসিক পে 19,900 টাকা এবং তার সঙ্গে আরো অন্যান্য অ্যালাওয়েন্সেসগুলো অ্যাড করে হয়ে থাকছে প্রায় 43,000 টাকা পর্যন্ত। এই হচ্ছে তোমাদের অল ওভার স্যালারি স্ট্রাকচার। খুব ইম্পর্টেন্টলি আমাদের মনে রাখতে হবে, কারণ আলটিমেটলি কিন্তু ফ্যাক্টর করে এটাই, অর্থাৎ স্যালারিটা। তাই এই স্যালারিকে পাওয়ার জন্য, প্রত্যেক মাসে অ্যাকাউন্টে ক্রেডিট পাওয়ার জন্য চট জলদি করে কিন্তু এক্সামিনেশনটাকে দিতে হবে এবং ভালোভাবে সাকসেসফুলি কোয়ালিফাই করতে হবে। আর সেই সাকসেসফুলি কোয়ালিফাই করার জন্য তোমাদের দরকার একটা মজবুত, একটা স্ট্রং প্রিপারেশন। আর সেই প্রিপারেশনের জন্য আমরা তোমাদের সঙ্গে কিন্তু রয়েছি এই রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, যেটি রেলওয়ে এক্সামিনেশনের একটি ওয়ান স্টপ সলিউশন বলতে পারো।
আর এই ব্যাচে তোমরা পেয়ে যাচ্ছ এই প্রত্যেকটা বিষয় যেটা তোমাদের বলে দিলাম, এই সমস্ত ফিচার্স তোমরা পেয়ে যাচ্ছ এই পার্টিকুলার ব্যাচে নাম এনরোল করলে। তাই আর দেরি কিসের, চট জলদি করে নিজের নাম এনরোল করে ফেলো। এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো আমার সাথে হোয়াটসঅ্যাপে, আমি তোমাদের নিজে গাইড করে দেবো। এবং কোড ইউজ করতে কিন্তু ভুলো না, ডেফিনেটলি YT107 এই পার্টিকুলার কোডটিকে ইউজ করে ফেলো ফর ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট। সেশনটি ফ্রুটফুল মনে হলে অবশ্যই করে লাইক করে ফেলো, শেয়ার করে দিও। এবং তোমরা কারা কারা চাইছো বিভিন্ন রকমের এই রিলেটেড ক্লাসেস আনতে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটিকে চট জলদি করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। অর্থাৎ বিএসএসসিআই, এসএসসি অ্যান্ড রেলওয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।